এটা কি ছিল? কালকে ওকে নামে যায় ডিবিতে আমি মামলা দিতে আসছি। মিথিলার মার খাওয়ার পিছনে দোষ কার ছিল? রাকিব হুসাইনের সদস্যদের নাকি মিথিলার নিজেরই? দর্শক শ্রোতা, গতকাল রাতে কিন্তু প্রকাশ্যে রাস্তার মধ্যে রাকিব হুসাইনের সদস্যরা মিথিলার রহমানকে প্রচন্ড মারধর করে। এই যে সেই ভিডিওটা ছিল। এটা কি ছিল? এখন কথা হচ্ছে এই মারামারির দোষ কার? রাকিব হুসাইনের সদস্যদের নাকি মিথিলা রহমানের? তো এই বিষয়টা নিয়েই থাকছে আজকের ভিডিও, তাই ভিডিওটা আপনারা কেউ মিস দিবেন না। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে আমি একটি ক্লিপ দেখাবো যে কেন তাদের মারামারিটা সৃষ্টি হয়েছিল। গাইস, গতকাল রাতেই কিন্তু ইয়াসিন এবং মিথিলা রাস্তা দিয়ে যাচ্ছিল এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু রাকিব হুসাইনের সদস্যদেরকে পায় এবং সেইখানে কিন্তু আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম যে ইয়াসিন হুসাইন তার নিজের মুখে বলতেছে, রাকিব রে কইস আমার টাকাগুলি ফেরত দিতে। এই যে সেই ভিডিওটা। রাকিব রে কইছে আমার টাকাটি ফেরত দিতে। এটা কি? এটা কি ছিল? এটা কি ছিল? আমরা কিন্তু এ থেকে ধরে নিচ্ছি যে ইয়াসিন হুসেনের এই কথা থেকেই কিন্তু তাদের মারামারিটা শুরু হয়েছিল। দর্শক শ্রোতা, এখন কথা হচ্ছে এর পিছনে দোষ কার ছিল? গাইস, গত কিছুদিন আগে কিন্তু ইয়াসিন হুসাইন এবং রাকিব হুসাইনের ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা হয় এবং সেই ঝামেলা থেকে কিন্তু তাদের এখন রাস্তার মধ্যে দেখা হয় এবং রাস্তার মধ্যে দেখা হয়ে এই মারামারিটা হয়। তো সেই মারামারিটা আপনারা দেখেন, তারপরে আমি অনেক কিছু বলতেছি। না, এই জায়গায় থাকবোই না। একে সেনজি নেন। কালকে ওকে নামে যায় ডিবিতে আমি মামলা দিতে আসছি। সমস্যা নেই। আর হ্যাঁ গাইস, আমি একটা কথা বলতেছি, এখানে কিন্তু ইয়াসিন হুসাইন স্পষ্টভাবে বলে তার লাইভের মধ্যে যে সে পুলিশে মামলা করবে রাকিব হুসাইনের নামে এবং কেন তার ওয়াইফকে এভাবে এত মারধর করলো, রক্তাক্ত করলো, এইটা কিন্তু ইয়াসিন হুসাইন বলতেছে পুলিশে দিবে রাকিবকে। এই যে দাঁড়াও, এক সেকেন্ড ধরে রাখো। ভাই ইমার্জেন্সিতে কে আছে? দোতলায়। গাইস, এই মারামারি দেখে কিন্তু আমরা কিছুই বুঝতে পারতেছি না সেইখানে দোষ কার ছিল। এখন আমরা কিন্তু একটা কথা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ইয়াসিন হুসাইন কিছু বলছিল রাকিব রে কইস আমার টাকাটি ফেরত দিতে এবং এই মারামারির কিন্তু আরো আপডেট নিউজ বের হবে এবং সেই নিউজগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার আগে কিন্তু আপনাদের আমি জানাবো। ধন্যবাদ।